রাসূল বলেন এলেম দান করেন আল্লাহ, আর আমি রাসূল হলাম সে এলেমের বন্টনকারী। আল্লাহ দান করেন, রাসূল বন্টন করেন। শুধু এলেম না, বেহেশত বন্টনের দায়িত্বটাও আমার নবীর হাতে। কার হাতে? নবীজির হাতে। নবীজির উছিলায় আল্লাহ আমাদেরকে সবকিছু দিচ্ছেন। কার উছিলায়? নবীজির উছিলায়। নবীজি হযরত ওমরকে দেখলেন একদিন নবীর সামনে বসে আছেন, তো প্রচন্ড ঘাম দিয়েছে নবীজিকে, ঘাম মোবারক। নবীজি কিছু ঘাম মোবারক হযরত ওমরের চেহারার মধ্যে নিক্ষেপ করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? নবীজি বলেন যে আল্লাহ আমাকে এত ইলম দান করছেন, আমার থেকে অতিরিক্ত কিছু ইলম ঘাম মোবারকের আকারে বের হচ্ছিল, আমি সেই ইলম হযরত ওমরকে দান করে দিলাম। অর্থাৎ ওমরকে আমি ইলম দান করলাম। হযরত ওমর তো ছিলেন নবীর সাহাবীদের মধ্যে, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্যতম, আর আল্লাহর হাবিবের একজন কি ছিলেন? শ্বশুর ছিলেন। বলেন কি ছিলেন? নবীর খলিফাদের মধ্যে দুইজন ছিলেন শ্বশুর। কয়জন? আর দুইজন ছিলেন জামাতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, এরা দুইজন ছিলেন শ্বশুর। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু, এরা দুইজন ছিলেন জামাতা। এই চারজন হলেন রাসূলের খলিফা। এদেরকে এক কথায় বলা হয় খোলাফায়ে রাশিদিন। তো হযরত ওমরের সাথে সাথে পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদ হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? নবীজি বলেন, এ আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এত ইলম দান করেছেন, আমার থেকে কিছু ইলম পসিনা মোবারকের আকারে বের হচ্ছিল, আমি সেই ইলম হযরত ওমরকে দান করে দিলাম। তো এই ইলম দান, ইলম বন্টন করা, তাকসিম করার দায়িত্ব হলো আমার নবীর হাতে। তা আমরা তো কেউ জানি না যে কোন কথায় আমার উপকার হবে, আপনাদের উপকার হবে। আল্লাহ পাক যেন সেই কথাগুলো আমাদেরকে বলার শক্তি দান করেন, সে ফয়েজ মদিনাত থেকে আল্লাহ নসিব করেন। সবাই উচ্চ কণ্ঠে বলেন আমিন। আর একটু জোরে আমিন। মাশাআল্লাহ। আমার ভাইরা, চার শ্রেণীর লোক, এদের শান আল্লাহর কাছে অনেক বেশি। আর এক শ্রেণী হলো নবীর উম্মতের মধ্যে, এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি।
আমার আল্লাহ বলেন, মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহকে মানে এবং রাসূলের মানে, যে আল্লাহকেও মানে এবং রাসূলকে মানে, فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ, তারা ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন, ওই সমস্ত মানুষের বন্ধু হইয়া তারা জান্নাতে যাবেন। যে আল্লাহকেও মানে রাসূলকেও মানে, সে ওই সমস্ত আল্লাহর বান্দাদের সাথে তাদের বন্ধু হইয়া জান্নাতে যাবে। যাদেরকে আল্লাহ এই দুনিয়াতে অনুগ্রহশীল করেছেন, জান্নাতের জন্য কবুল করেছেন, এরা কারা? এক নম্বরে মিনান নবিয়্যিন, নবীগণ। সমস্ত নবীরা জান্নাতে যাবে, এরা জান্নাতের জন্য আল্লাহ এদেরকে কবুল করে নিয়েছেন, এরা বিনা হিসেবে বেহেশতে যাবে। সমস্ত নবীরা বেহেশতি, আলহামদুলিল্লাহ বলেন না? সন্দেহ আছে নাকি? দুই নম্বরে ওয়াসিদ্দিকিন, সত্যবাদীগণ, সত্যবাদী। এই সত্যবাদী বলতে সাহাবায়ে কেরাম। দুনিয়াতে যত সত্যবাদী মানুষ আছে, তবে সাহাবায়ে কেরামের চাইতে উত্তম সত্যবাদী আর কেউ নাই। এই সাহাবীদেরকে আল্লাহ সিদ্দিকিন বলছেন, সিদ্দিক বলছেন, সত্যবাদী বলছেন। ওয়াশ-শুহাদা, শহীদগণ। এখানে আরেকটা চেয়ার দেন। শহীদগণ যারা ইসলামের জন্য জান কোরবানি করেছে, যারা কোরআনের জন্য জীবন বিলাইয়া দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন বিলাইয়া দিয়েছে, এমন শহীদ যারা, এই শহীদগণ বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়াস-সালিহিন, চার নম্বরে সালেহীন অর্থ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম। তাহলে আমরা এই আয়াতের দ্বারা বুঝলাম যে আল্লাহকে মানে, যে রাসূলের মানে, যে তাওহীদ মানে, রিসালাত মানে, তারা এক নম্বরে নবীদের বন্ধু হইয়া জান্নাতে যাবে। দুই নম্বরে সাহাবীদের বন্ধু হইয়া জান্নাতে যাবে। তিন নম্বরে শুহাদায়ে কেরামের বন্ধু হইয়া জান্নাতে যাবে। চার নম্বরে আউলিয়ায়ে কেরাম, ফজলে আযম, উলামায়ে কেরামদের বন্ধু হইয়া জান্নাতে যাবে।
দুনিয়ায় অনেক বন্ধু আছে আমাদের, বন্ধুর কোনো শেষ নাই। আর আমার আল্লাহ বলেন, وحسن أولئك رفيقا। নবীদের সাথে যারা ভালোবাসা রেখেছে, সাহাবীদেরকে যারা ভালোবেসেছে, শুহাদায়ে কেরামকে যারা ভালোবেসেছে, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামকে যারা ভালোবাসছে, তাদের এই ভালোবাসা, তাদের এই বন্ধুত্ব কতই না উত্তম বন্ধুত্ব বা উত্তম ভালোবাসা হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এদের এই ভালোবাসাটাই সর্বোত্তম ভালোবাসা, এই সঙ্গটাই সর্বোত্তম সঙ্গ। এই জন্যে আল্লামা রুমি বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। নেককার ওলি আল্লাহদের সাথে যারা ভালোবাসা রাখছে, এই ভালোবাসার কারণে তারা সে ওলি আল্লাহ নেককারদের বন্ধু হয়ে জান্নাতে যাবে। আর কাফের বেঈমান ইহুদি নাসারার সাথে যারা ভালোবাসা রেখে চলছে, ওই বেঈমান ইহুদি নাসারার বন্ধু হয়ে তারা জাহান্নামে যাবে। আর এক শায়ের বলেন, মোমেনের বন্ধু হবে মোমেন, মোমেনের বন্ধু হবে সাহাবায়ে কেরাম, মোমেনের বন্ধু হবে আল্লাহ, মোমেনের বন্ধু হবে ওলি আল্লাহ। আর কাফেরের বন্ধু হবে কাফের। মোমেনের বন্ধু কাফের হতে পারে না, আর কোন কাফেরের বন্ধু মোমেনরা হতে পারে না। আল্লাহ, এই ভাইয়ের আমার একজন সাহাবীর আদর্শ কেমন? সাহাবায়ে কেরামরা একে অপররা কিভাবে জানতেন? একদিন আল্লাহর হাবিব জিহাদের মধ্যে যাওয়ার ঘোষণা দিলেন। কোথায়? আমি কথা জিগাইলে একটু উত্তর দিয়েন, মেন আওয়াজ দিয়েন না। আমরা কি বাঘ মার্কা মুসলমান না বিলাই মার্কা মুসলমান? তো কথা বলেন না কেন? মনে হয় যেন কথা ভিতর থেকে বের হতে চায় না। খিদা লাগছে খুব, মনে হয় সিন্নি টিনি খাওয়াইয়া বইলে ভালো হইতো। আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব জিহাদের মাঠে যাবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু, তিনি একজন মুহাজির, তিনি হিজরত করে মদিনায় আসছেন। আর মদিনার একজন আনসার, এই মদিনার আনসারের সাথে মুহাজির সাহাবীর একটা বন্ধুত্ব হয়ে গেল। আর আল্লাহর নবী জিহাদের ঘোষণা দিলেন। দোনো বন্ধুর মনের আশা নবীর সাথে জিহাদে যাবেন, নবীজির সাথে জিহাদে যাবেন। এদিকে কথা হচ্ছে কেন? আমার প্রাণের বন্ধুরা খেয়াল করেন,
আল্লাহর হাবিবের সময় সময় সালাবার নামটা ঘোষণা দিলেন, কিন্তু আনসারের নাম ঘোষণা করলেন না। আনসারের মনের আশা নবীর সাথে জিহাদের মাঠে যাবেন, কিন্তু যাইতে না পেরে মনের ব্যথায় কাঁদেন। নবী তাকে ডাকলেন, আনসার যে তুমি কাঁদো কেন? আনসার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অভিপ্রায় ছিল আপনার সাথে আমি যুদ্ধে যাব, কিন্তু আপনি তো আমাকে নেন না, আমার নামটা ঘোষণা দিলেন না, কিন্তু আমার বন্ধু মুহাজিরের নামটা ঘোষণা দিলেন। আর এই সময় মুহাজির আল্লাহর হাবিবের কাছে একটা দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর একা এক জায়গায় মরুভূমিতে, চারপাশে কোনো বাড়িঘর নাই, আমার বিবি যুবতী, আমার বিবি একা একা ঘরের মধ্যে কিভাবে থাকবে? কে তাকে পাহারা দিবে? তখন আমার নবী বললেন, সিদ্ধান্তের পরিবর্তন হবে না রে। এ মুহাজির সালাবা, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে, আর তোমার বন্ধু আনসার তোমার বাড়িটা পাহারা দিবে। সে তোমার বাড়ি পাহারা দিবে। চলে গেলেন মুহাজির নবীর সাথে যুদ্ধের মাঠে। আনসার বন্ধুর বাড়ি পাহারা দিয়ে রাখছে। হঠাৎ একদিন ঘরের ভিতরের থেকে আওয়াজ আসলো, আনসার। যখন আনসার বলে ডাকটা দিল, আনসার ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। এবার বন্ধুর পরিবার একটা কাগজ লিখে কিছু বাজার সদায়ের কথা কাগজের মধ্যে লিখে দিল। আনসার বাজারে চলে গেলেন, বাজার সদাইগুলো নিয়ে আসলেন। দরজার মধ্যে যখন টোকা মারলেন, বন্ধুর পরিবার দরজা খুলে দরজার আড়ালের মধ্যে চেহারাটা আড়াল করে নিজের হাত বাড়ায়া আনসারের হাত থেকে যখন বাজার সদাই নিতেছিল, তখন আনসারের নজরে বন্ধুর পরিবারের হাত তার নজরে পড়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর নকশা হাতের, এত রূপ, যার হাতের মধ্যে এত রূপ, তার চেহারার মধ্যে জানি কত রূপ। তখন শয়তানের ওয়াসওয়াসায় আনসার ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করলো। এইবার মুহাজিরের স্ত্রী, যুবতী স্ত্রী বুঝে ফেলল আনসারের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আমার একা ঘর, একা বাড়ি, আমার স্বামী যুদ্ধের ময়দানে রাসূলের সাথে, আর আনসার সুযোগ পায়া আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করার পায়তারা করছে। সাথে সাথে মহিলা দরজাটা বন্ধ করে দিয়া বলল, এরে আনসার, তুমি একজন সাহাবীর বন্ধু, তুমি এখনই আল্লাহকে ভয় করো, তুমি আর সামনে একটা কদম আগাইও না। একটু জোরে কন্যা সুবহান। আর সময় আনসার এত লজ্জিত হলো, লজ্জিত হয়ে বাড়ি ছেড়ে পাহাড়ে পাহাড়ে পাগলের ন্যায় ঘুরে আর আমার আল্লাহকে ডাকে, আর নিজের অপরাধের জন্য অনুশোচনা করে। জিহাদের ময়দান থেকে বিজয় বেশে
গাজীর মর্যাদা নিয়া সাহাবী হযরত মুহাজিরান আসআলাবা রাদিয়াল্লাহু যখন ফিরে আসলেন, বাড়িতে এসে বিবিকে বলল, বিবি রে, আল্লাহর হাবিবের নির্দেশে আমার বন্ধু আনসার বাড়ি পাহারা দেওয়ার দায়িত্বে ছিল, সে বন্ধু আনসার কোথায় আছে? বিবি বলে ফেলল, স্বামী আনসার কোথায় আছে এটা বলতে পারি না, তবে এমন আনসারকে যেন এই জমিনের উপরে আল্লাহ লালন পালন বা রক্ষা না করে। বে কেড়েছে আর একটা করিয়ে দেন, তুই তো সারে। বসেন বসেন, কথা কেন না। আল্লাহ বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, খুব খেয়াল করিয়া। বন্ধুরা রে আমার, বিবি বলে ফেলল, আনসারকে যেন আল্লাহ লালন পালন না করে। এটা কঠিন ভাষায় তাকে বরদোয়া করা হলো। সাহাবীর সাথে সাথে বিবিকে একটা ধমক দিয়া বলল, বিবি, এক মুসলমান আর এক মুসলমানের বরদোয়া দিতে নাই। সে যত বড় অপরাধী হোক না কেন, মুসলমানের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, আমার নবীর বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য হবে অপর মুসলমানের জন্য দোয়া করা, আল্লাহর দরবারে হেদায়েত কামনা করা। তখন সাহাবী বুঝে ফেললেন নিশ্চিত একটা কঠিন কিছু ঘটনা ঘটে গেল, যার কারণে তার বিবি এই কথা বলতে বাধ্য হলো। তখন মুহাজির একজন সাহাবী, তিনি চিন্তা করেন, আমি একাই জান্নাতে যাব এটা তো হবে না, সাহাবীরা জান্নাতে যাবে এটা তো হয় না। আমার ভাই আনসার যদি কোনো গুনাহে লিপ্ত হইয়া জাহান্নামী হয়ে থাকে, তাহলে আমার একজন সাহাবী হইয়া প্রথম দায়িত্ব হবে আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো। সে কোথায় আছে তালাশ করি, এবং সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাকে তওবা করানোর ব্যবস্থা করি। আর এ সময় পাহাড়ের উপত্যকায় গিয়া দেখে আনসার পাগল বেশে ঘোরাফেরা করছে। ডাক দিয়া বলে, ভাই আনসার রে, কি কারণে আমার বাড়িটা ছেড়ে আসলা? তখন আনসার তাকে জবাব দেয়, বন্ধু মুহাজির, তুমি একজন সাহাবী, তুমি একজন মুহাজির, তুমি একজন যোদ্ধা, তুমি একজন গাজী, কাজে আজকে তুমি কোনোটাতেই এত ভাগ্যবান হতে পারো না, তবে একটা কারণে তুমি বড় ভাগ্যবান হয়েছ। বলে সেটা কি? কয় তুমি সাহাবী, তোমার শান, তোমার মান, তোমার যুদ্ধের বাকপটুতা, তোমার সাহসিকতা, তোমার হিম্মত একটা কারণেই বৃদ্ধি পেয়েছে, সেটা হলো তুমি একটা পৃথিবীর জমিনে একজন দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা নারীর বিবি হওয়ার কারণে। একটু চিল্লিয়ে বলেন না সুবহান। বিবির আল্লাহওয়ালা বিবির স্বামী হওয়ার কারণে একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। একজন আল্লাহওয়ালা, একজন নেককার দিনদার মহিলার স্বামী হওয়ার কারণে সকল দিক থেকে তোমার ভাগ্য আল্লাহ সুপ্রসন্ন করেছে। আল্লাহ সাথে সাথে বলে ফেললো, আনসার বলে ফেললো, ভাই
আমি বাজার সদাই নিয়ে যখন ঘরে আসলাম, তখন শয়তানের ধোঁকায় আমি একটু তোমার বিবির প্রতি আসক্ত হয়ে পড়লাম, যার কারণে আমি ঘরে ঢুকার চেষ্টা করলাম। আল্লাহর হাবিবের নির্দেশে আমি আসলাম, কাজে আমি শানের খেলাপ করে ফেললাম, এত বড় অন্যায় কদম বাড়াইলাম। কাজে আমি কি জবাব আল্লাহর কাছে দেব? আমার উপায় হবে কি? এই জন্যে আমি মাথা নিচু করে করে আমার আল্লাহকে ডাকি। তবে বন্ধুরে, কার কাছে আমাকে নিয়ে যাবে? যাও, এখনই আমাকে তওবা করার ব্যবস্থাটা করে দাও। এই সময় দুই বন্ধু চলে গেলেন হযরত ওমরের দরবারে। কার দরবারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর কাছে। হযরত ওমরকে ঘটনা জানানো হয়। হযরত ওমর বলে, আমি ওমর জানি না কিভাবে আল্লাহ এমন অপরাধী আনসারকে ক্ষমা করবে। চলে যাও, আমার কাছে দেরি করবা না, কারণ আমার ভয় লাগতেছে এমন অপরাধীর কারণে না জানি কোনো গজব এসে পড়ে। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের দরবারে। সিদ্দিক আকবরকে ঘটনা জানায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আনসার এত বড় অন্যায় কদম বাড়ালো, এই আনসারকে কিভাবে আল্লাহ ক্ষমা করবে আমি আবু বকর জানি না, তবে আমার থেকে দূর হয়ে যাও, আমার ভয় লাগতেছে এমন অপরাধীর কারণে না জানি কোনো গজব চলে আসে। এরপরে চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। যাকারান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটা ঘটনা নবীকে জানানো হলো। ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব কোনো কথা না বলে, কোনো জবাব না দিয়ে চুপচাপ করে বসে রইলেন। চিন্তা করে যে আনসারে আমি পাঠালাম বন্ধুর বাড়ি পাহারা দেওয়ার জন্য, সেখানে সে এত বড় গুনার দিকে কদম বাড়ায়, তিনি চুপ করে রইলেন কোনো কথা না বলে। তখন হযরত জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবের তেলাওয়াত করে শুনাইয়া দেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এ বাবাজিরা আমার আল্লাহ বলেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়া ঘোষণা দিয়া দেন, যারা অন্যায় করে ফেলে, ব্যভিচার করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, বা কবিরা গুনাহ করে ফেলছে, আর গুনাহ করে কারো ক্ষতি করে না, আও যালামু আনফুসাহুম, যারা অপরাধ করে নিজের আত্মার উপরে জুলুম করে বসে, অপরাধের কারণে নিজকে নিজে জাহান্নামী বানাইয়া দিয়েছে। এরপর যাকারুল্লাহ, আমার আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হয়, নিজের গুনার চিন্তা করে গুনার জন্য অনুতপ্ত হয়, কান্দে, আমার আল্লাহকে ডাকে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর গোপনে গোপনে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়।
আমার আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, মাপ চায়, তওবা করে, আল্লাহ জানিয়ে দেন ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন এমন অপরাধীর অপরাধ আল্লাহ ক্ষমা না করলে কে আছে বন্দার গুনাহ ক্ষমা করবে? আপনি আনসারকে জানিয়ে দেন আমি আল্লাহ এই আনসারের অপরাধকে ক্ষমা করে দিয়েছি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কেন এই প্যান্ডেলটা করলেন? আমার খুব বিরক্ত লাগতেছে, এইভাবে ঠান্ডাগুলো আসতেছে। আল্লাহ একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ঈমানদারেরা ইচ্ছা করে অপরাধ করতে পারে না। মুসলমান ইচ্ছা করে করে কবিরা গুনাহ করতে পারে না। যে মুসলমান দাবি করে ইচ্ছা করে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জুলুম করতে পারে না, মানুষ কতল করতে পারে না, কারো হক কারো অধিকার খর্ব করতে পারে না, জিনা ব্যভিচারে যাইতে পারে না, মদ জুয়ার আড্ডায় যাইতে পারে না। কেননা মুসলমানের অপরাধ যদি হয়ে যায় অনিচ্ছায় হয়। কেননা যারা খাঁটি মুসলমান তারা কখনো জানিয়ে শুনিয়ে অপরাধ করে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর ইচ্ছা করে যারা গুনাহ করে, আর ইচ্ছা করে করে যারা গুনাহ করে, গুনাহ করাটাকে যারা অপরাধ মনে করে না, হারাম পথে চলাটাকে যারা অপরাধ মনে করে না, এই অপরাধ মনে না করাটা এটা হলো কুফরি। এটার দ্বারা ঈমান চলে যায়। একটু চিল্লিয়া বলুন না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আদর্শ হলো কোন ভাই যদি অন্যায় লিপ্ত হয় তাহলে সে ভাইকে কিভাবে ক্ষমার যোগ্য করে ছাড়বে, তওবার রাস্তা দেখাবে, তাকে কিভাবে জান্নাতি বানিয়ে দিবে, এটাই হলো সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আদর্শ। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ আমরা সবাই নিজেরা ভালো মনে করি। সরসিনার মুরিদেরা মনে করে আমরা ভালো, জুনপুরের মুরিদেরা মনে করে আমরা ভালো, ফুলতলি মসলকওয়ালারা আমরা বলি ভালো, বদরপুরি সাহেবের অনুসারী বলি আমরা ভালো, বিস্কুটি সাহেবের অনুসারী যারা তারা বলে আমরা ভালো।
আবার আলিয়ায় যারা পড়ে বলে আমরা ভালো, আবার কওমিতে যারা পড়ে তারা বলে আমরা ভালো, যারা মাজার পূজা করে তারা বলে আমরা ভালো, যারা ঈসা আলাইহিস সালাম করে শানে রিসালাত করে কয় ভালো। কিন্তু কারা ভালো এই কথাটা, কারা সঠিক পথের মধ্যে আছে এই কথা আমার নবী বলেছেন যে আমার সাহাবীরা হলো তারকা সাদৃশ্য, আমার সাহাবীদের মর্যাদা, সাহাবীদের শান হলো এরা তারকার মতো। অন্ধকার রাত্রে যখন পূর্ণিমার চাঁদ নাই, সূর্যের আলো নাই, তখন তারকা অনুসরণ করে করে মানুষ চলে। আমি রাসূল যখন থাকব না, তখন আমার উম্মতেরা সাহাবায়ে কেরামের অনুকরণ অনুসরণ করে চলবে। যারা সাহাবীদের নিয়ম নীতির উপরে চলবে তারা সঠিক হেদায়েতের মধ্যে থাকবে, আর সাহাবীদেরকে যারা মানবে বা মানল তারাই হেদায়েত গ্রহণ করিয়া নিল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই একবার বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া এই দুনিয়ায় রাসূল বলেছেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২টা। চিল্লিয়া বলেন কয়টি? আরো জোরে বলেন। বনি ইসরাইলের মধ্যে দুনিয়ার দল, মত পার্থক্য, মতানৈক্য, গ্রুপিং ছিল ৭২টা গ্রুপ। আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। কয় দল? নবী বলেন আমার উম্মতের মধ্যে দুনিয়ায় দল হবে ৭৩টা। বর্তমানে দেখেন না দলের কোনো শেষ নাই, কথা ঠিক নেই। কত দল পৃথিবীর মধ্যে আছে। নবী বলেন আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা দল। বনি ইসরাইলের থেকে একটা দল আমার উম্মতের মধ্যে বেশি হবে। তার মধ্যে ৭২টা দল ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, একটা দল জান্নাতে যাবে। তখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সেই দলেরা কারা? তখন আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের নিয়ম নীতির উপরে যারা চলবে একমাত্র তারাই সঠিক পথের মধ্যে, তারাই নাজাত পাবে। তারা কারা? তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ, তারা হলো সুন্নি জামাতের মুসলমান, সুন্নি মুসলমান, আহলুস সুন্নাতুল জামাতের আকীদার অনুসারী। এরাই একমাত্র জান্নাতে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবীদের শান নবীর কথা দিয়ে এত বাড়ালেন, এত মর্যাদা যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের উপরে যারা থাকবে একমাত্র তারাই নাজাত পাবে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সেটা ফুলতলি মুসলকেরও হতে পারে, সরসিনা মুসলকেরও হতে পারে, সে যেই মুসলকের হোক না কেন, যদি এই আদর্শ তার মধ্যে থাকে সেই হলো আহলুস সুন্নাহ। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আল্লাহ। বন্ধুরা রে আমার, এক শ্রেণীর উপরে আমার আল্লাহ রাজি, দুই শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ রাজি। জোরে বলেন কয় শ্রেণী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আমার উপরে রাজি, আপনার উপরে রাজি, এই কথা ডাইরেক্ট নাই।
তবে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে সাহাবীদের এত শান, এত মর্যাদা, যে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়ে গেছে। কেন? ওয়ারাদু আনহু, সাহাবায়ে কেরামেরও আল্লাহর উপরে রাজি। সাহাবীরা সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত। কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কোন কাজে, কোন কথায়, কোন আমলে আল্লাহকে রাজি করা যায়, রাসূলরে রাজি রাখা যায়, সব সময় তারাই টেন্ডেন্সি নিয়ে চলছে। সাহাবীরা আল্লাহর উপরে রাজি হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ নিজে ঘোষণা দেন, আমি আল্লাহ সাহাবীদের উপরে রাজি হয়ে গেছি। আর এক হাদিসে আছে, কোন বান্দা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়াইয়া যায়। কোন বান্দা যদি আল্লাহর একবার ডাকে, আমার আল্লাহ 70 বার বান্দারা ডাকে। কোন বান্দা যদি ঘুমের ঘরে আল্লাহ বলে চিৎকার করে, আর আল্লাহ ওই ঘুমের ঘরে ওই বন্দার কাছে আসিয়া ডাক দিয়া বলে, বন্দা তুমি ঘুমাও, আমি ঘুমাই না, তুমি ঘুমের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়া রেখেছি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে জোরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মোহাব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের না? এটা কিসের আওয়াজ? এই কোন ব্যাককলে এখানে এক জেনারেটর লাগাইছে? হ্যাঁ, এটার আক্কল হসন্ত থাকা দরকার। মাহফিলের এত কাছে জেনারেটর লাগায়, আর এই জেনারেটর আওয়াজে এখন আপনারা কথা বুঝবেন না, আমি বলতে পারি। এটাকে বলে আকল, এটাকে বলে বিবেক। রাগ করছেন আমার কথা, হয়তো যেটা বাস্তব কথা আমি বলে ফেলছি। আল্লাহ আমার ভাইয়েরা রে, এই মাইক ঠিক করো তাড়াতাড়ি। তাহলে সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। কি কথা ঠিক না? আর এক শ্রেণীর উপরে আল্লাহ রাজি। ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বা। এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে ভয় করে, সব সময় আমার আল্লাহকে ভয় করে চলে, উঠতে বসতে শুইতে খাইতে দুনিয়ার প্রত্যেকটা কাজে যারা আমার আল্লাহকে ভয় করে চলে, আমার আল্লাহ বলেন ওই আল্লাহকে ভয় করে এমন বান্দা বান্দির উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। তাদের উপরও আল্লাহ রাজি হয়ে গেছে। তাহলে এই দুনিয়ায় সাহাবায়ে কেরামের পরে, শুহাদায়ে কেরামের পরে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে যারা করে, তারা হলেন আউলিয়ায়ে কেরাম, তারা হলেন উলামায়ে কেরাম। কন্যা উচ্চ আওয়াজে মারহাবা।
আমার আল্লাহ ঘোষণা দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর গোলামদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানে, যারা আল্লাহকে বেশি স্মরণ করতে জানে, তারা হলো উলামায়ে কেরাম, তারা হলেন আউলিয়ায়ে কেরাম। তা আউলিয়ায়ে কেরামেরা, উলামায়ে কেরামেরা যেভাবে আল্লাহকে ভয় করতে জানে, এভাবে জগতের আর কেউ ভয় করতে জানে না। আমার বন্ধুরা রে খেয়াল করেন, তাহলে যারা উলামায়ে কেরাম, যারা আউলিয়ায়ে কেরাম, যারা সালেহিন নেককার, তাদের উপরে আল্লাহ রাজি না বেরাজি? কি আল্লাহ রাজি না বেরাজি? আর একটু জিল্লে কোন আল্লাহ রাজি। আজকে আমরা যারা এখানে আসছি, আল্লাহকে রাজি করার জন্য না বেজার করার জন্য? সাহাবীদের জিন্দেগিটা ছিল আল্লাহকে রাজি করার কাজে না বেজার করার কাজে? হ্যাঁ, তাহলে যারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে সন্তুষ্ট করার কাজে নিয়োজিত রাখে, ওই বান্দাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। সেই বান্দাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একদিন নিমতু ফারা আইতুনি। আওয়াজটা ঠিক করছে না কেন? আগুন লাগে গেছে ওটা গ্রামে, ওই তো কারেন্ট বন্ধ করছে, ক্লিয়ারেন্স পাইতে দিলে। তা মাইক তো ঠিক করবে, মাইকের হ্যাঁ ব্যাটারি চলে, তো ব্যাটারি ভালো ভোল্টের ব্যাটারি আনো না। আল্লাহ, যাই হোক আমার ভাইয়েরা, কথা বোঝা যায় তো নাকি? বেচারার ব্যাটারি চলে, সারাদিন চলছে, কি করব? আল্লাহ আল্লাহ খেয়াল করেন। রে বন্ধুরা আমার, আজ আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, সাহাবীরা দুনিয়ার পিছনে দৌড়ায় না। সাহাবীরা সারা দিন সারা জনম আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াইয়া আল্লাহর সন্তুষ্টির পাত্র হলেন, ঠিক কি না? কিন্তু আমার নবী বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীর ওয়ারিস। আর নবীরা ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীরা দিনার এবং দিরহাম ওয়ারিস রেখে যান না, টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমিন ওয়ারিস রেখে যান না। নবীরা ওয়ারিস রেখে গেছেন উলামায়ে কেরাম, নবীরা ওয়ারিস রেখে গেছেন সাহাবায়ে কেরাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এলেমকে ওয়ারিস রেখে গেছেন। এরে ভাইরা আমার, নবী বলেন নিমতু ফারাইতুনি, আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখলাম। আর এক হাদিসের মধ্যে আছে দাখালতুল জান্নাহ, নবী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে ঢুকেছি। মারহাবা কর না, আল্লাহু আকবার বলতেন না? নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। নবী বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি জান্নাতে প্রবেশ করলাম। আমি জান্নাতে ঢোকার পর দাখালতুল জান্নাহ, জান্নাতে ঢুকলাম। ফাসামি'তু ফিহা কিরাআতান, আমি জান্নাতে ঢোকার পর শুনতে পাইলাম, আমার কানে আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়।
কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। নবী বলেন, আমি স্বপ্নে দেখছি ঘুমন্ত অবস্থায় যে আমি জান্নাতে প্রবেশ করছি, আর জান্নাতে ঢোকার পর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, কুলতু মান হুয়া, কে, কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? ক্বালু হারিসাতু ইবনুন নু'মান। ফেরেশতারা রাসূলের পরিচয় করে দেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় তিনি হলেন নু'মানের বেটা হযরত হারিসা রাদিয়াল্লাহু, তিনি একজন সাহাবী। তখন নবী বললেন, হারিসা মরল কবে? হারিসা জান্নাতে আসলো কবে? হারিসার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কি করে? সে তো এখনো ইন্তেকাল করে না, এখনো তো মরে না, কিভাবে সে জান্নাতে আসলো? তখন ফেরেশতারা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কানা আবাদুন নাস বিউম্মিহি, এ হারিসা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আমল সে খুব গুরুত্বের সাথে করছে। সে আমলটা হলো, এই হারিসা আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি তার মায়ের সেবা করেছে। ওই মায়ের সেবা করার কারণে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাজি হইয়া এই হারিসার ইন্তেকালের আগে আগে জান্নাতের মধ্যে তার শান, তার মর্যাদা এত বাড়াইয়া দিছে, জান্নাতে কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে আল্লাহ পাক তার নামটা উঠাইয়া দিয়েছে। আল্লাহ, আজ এই খেদমতটা তো আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর হাবিবকে লক্ষ্য করে হাবিব আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া, আমার জিন্দিগি, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যে। আমাদের নামাজ হবে কার জন্যে? আরো আস্তে বলেন, আরো আস্তে কোন? মাশাআল্লাহ, একটু জোরে বললেন। আমার আল্লাহ কোন? যে বলবে আমার নামাজ কার জন্য, আমার কোরবানি কার জন্য, আমার জীবনটা হবে কার জন্য, আমার মরণটা হবে কার জন্য, আমার বিয়ে শাদী কার জন্য, আমার ছেলে মেয়ে হবে কার জন্য, আমার ব্যবসা বাণিজ্য কার জন্য, আমার রাজনীতি হবে কার জন্য? জোরে বলেন। আমরা সুদ খাইয়াম কার জন্য? কিন্তু কয় না, কি ওইটা কর না দি? আমরা সুদ খাই কার জন্য? সুদে টাকা লাগাই কার জন্য? ঘুষ খাই কার জন্য? এগুলো সব শয়তানের জন্য। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ, ঠিক না? তাহলে যার জিন্দিগি হয় আল্লাহর জন্য, তার আদর্শটি হলো নবীর আদর্শ, তার আদর্শই হলো সাহাবায়ে কেরামের আদর্শ। আর যার আদর্শ হয়, যার জিন্দিগি হয় শয়তানের কাজে, তার আদর্শ হলো ইবলিসের আদর্শ, আবু জেহেলের আদর্শ, ফেরাউনের আদর্শ। তার ঠিকানা হবে জাহান্নাম। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আমরা বেহেশতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আর একটু জোরে বলেন, কারা কারা জাহান্নামে যাবেন একটু হাতটা তোলেন। কি হ্যাঁ, দেখছেন নি? বুঝছে না? ও আল্লাহ, এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, রাজি আছেন? এটা দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। মাশাআল্লাহ,
এ ভাইরা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছেননি সবাই? বলেন আলহামদুলিল্লাহ। রাখেন, এতটুকু রাখেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক কে? প্রশংসার যোগ্য কে? প্রশংসা কার জন্য? একজনও প্রশংসা করল না, কেউ প্রশংসা করল না। তারপরেও আল্লাহ নিজে নিজে প্রশংসার যোগ্য। কথা ঠিক কিনা? কেউ যদি প্রশংসা নাও করে তার আল্লাহর ওয়াহদানিয়াত, তার জালালিয়াত, কামালিয়াত কমে যাবে না। কেননা আল্লাহ নিজেই প্রশংসার যোগ্য। এটা মারহাবা কোন? সাহাবায়ে কেরাম সব সময় দুঃখে সুখে খায়া না খায়া শুধু আল্লাহর প্রশংসা করতেন। কি করতেন? আল্লাহর প্রশংসা করতেন। যে আল্লাহর প্রশংসা করতেন সে আল্লাহর পরিচয় রব্বিল আলামিন। সবাই বলেন রব্বিল আলামিন। যিনি বিশ্ব জগতের প্রতিপালক সে আল্লাহর জন্য প্রশংসা। আমাদের অভিভাবক কে? প্রতিপালক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিক দেয় কে? বাতাস কার? আগুন কার? দিন কার? রাত্র কার? সূর্য কার কথায় চলে? চন্দ্র কার কথায় চলে? জোয়ার বাটা কার হুকুমে চলে? সমুদ্রের মাছ খাওয়ায় কে? দুনিয়াতে ঘুম দিছে আমাদের চোখের মধ্যে কে? ঘুমায় না কে? জোরে বলেন ঘুমায় না কে? যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহ বলেন আমাদের প্রতিপালক। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমনে গো এলাইগঞ্জের থেকে, রাখালগঞ্জ বাজারের থেকে কক্সবাজার যাইব সমুদ্র সৈকত চাইতে। একদল যুবক বাউ হইছে, গাড়ি ভাড়া করছে। রাত্র 10টায় গাড়ি সারিয়া সিলেট গেছে। তো সিলেট রিয়া তেল লইছে, গ্যাস লইছে, লইয়া গাড়ি হাইওয়ে রোডে চালাইছে, বাইপাস রোডে। শেরপুর গেছে, শেরপুর জিয়া বাইপাস রোডে গাড়ি রওনা করছে। সুপারভাইজার বা কন্ট্রাক্টর সবগুলো বাতি অফ করে দিছে। প্যাসেঞ্জাররা সিটগুলি সব লম্বা করে সিটের মধ্যে মাথা ফালাইয়া ঘুম যাওয়া শুরু করছে। ড্রাইভারের পিছনের দিকে নজর দিয়া দেখে সব প্যাসেঞ্জাররা ঘুমায়। ড্রাইভারও তো সারা রাত আর ঘুমা কেমনে থাকবে? মেশিনটা চালু দিয়া, স্টার্টটা দিয়া গাড়ি চলতেছে, গাড়ির চাক্কা ঘুরে। ড্রাইভারও যদি বলে প্যাসেঞ্জাররা ঘুমায়, আমি এবার ঘুমায়, গাড়ি চলক, চলবনি? কি হইব? শুধু অ্যাক্সিডেন্ট। কত অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহই জানে, শুধু অ্যাক্সিডেন্ট না কোনো। ঠিক কিনা? ড্রাইভারও শেষ, গাড়িও শেষ, যাত্রীও শেষ। এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তার পরিচয় দেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, তিনি হলেন অভিভাবক, তিনি হলেন মালিক। যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী। আল্লাহর মরণ নাই, লয় নাই, ক্ষয় নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি আছেন, ছিলেন এবং থাকবেন। তিনি প্রকাশ্যে আছেন এবং গোপনেও আছেন। লা
জুরানিও নাই, কেননা সারা জগৎ ঘুমায়। জগতের পরিচালক যিনি রব, যিনি অভিভাবক, যিনি প্রতিপালক, যিনি পরিচালক, তিনি যদি ঘুমায় জগৎ চলবে না। যে আল্লাহ ঘুমায় না, সারা জগৎ ঘুমায়, সে আল্লাহর জন্য হলো প্রশংসা। এটা চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা, আমরা তো দিনের মধ্যে 4 বার খাই, কেউ খাইনি? হ্যাঁ, এর বড় খানার মধ্যে একটু ডক না হইলে, কুয়াইশ না হইলে ভাল লাগে না। সমালোচনা। সাহাবীরা দিনের পর দিন খাইতেন না, তারপরও আল্লাহর প্রশংসা করতেন। সুবহানাল্লাহ কোন ঠিক নি? তো সাহাবীদের শান আল্লাহ বাড়াবে না, কার শান বাড়াবে? যে সাহাবীরা নিজে না খেয়া মেহমানেরা খাওয়াইতেন, যে সাহাবীরা ইহুদিরও সম্মান করতেন, কোন অমুসলিম মেহমান হয়ে আসলে তাকে উত্তম কদর করে মেহমানদারি করে দিতেন। একটু আলহামদুলিল্লাহ কোন। এরা বন্ধুরা আমার, একদিন মসজিদের ভিতরে এক ইহুদি পেশাব করে দিল। মসজিদে ইহুদি পেশাব করে দিল। এক সাহাবীকে, এই 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 তুই পেশাব করলি কেন? তুই পেশাব করলি কেন? তখন আমার নবী বললেন, রাখো রাখো, এ লোকটা ইহুদি, বাসে যেই হোক, মসজিদের ভিতরে পেশাব এসে গেছে, তাকে পেশাব করতে দাও। এটা সহিহ বুখারীতে আসছে, তাকে পেশাব করতে দাও। এই সময় তাকে বাধা দিও না, ধমক দিও না, কারণ এই সময় যদি তাকে ধমক দাও, সে ভয় পাবে। পেশাবটা যদি ব্রেক করে ফেলে, হয়তোবা সে হার্ট ফেল করবে, স্ট্রোক করবে, লোকটা মারা যাইতে পারে। কাজে তার পেশাব আসছে, পেশাব করতে দাও, পেশাবটা ক্লিয়ার হয়ে যায়। যখন পেশাব শেষ হয়ে গেল, ইহুদি ডরে কাঁপতে আসে। ভয়ে কি করতেছে? কাঁপতেছে। সাহাবীরা না জানি মারে, না জানি ফিরাই আজগা তুলা বানে এলায়, নবী জানি কি বলে, ভয়ে এবারে কাঁপতেছে। এবার সাহাবীরা সান্ত্বনা দেয়, ইহুদি রে, তুমি পেশাব করেছো, আমাদের এক ভাই ডাক দিছিল, আল্লাহর হাবিব বারণ করেছে, তুমি উত্তমভাবে পেশাব করছো নি? কয় হ্যাঁ। তুমি ভয় পাও না, আমরা আল্লাহর হাবিবের সাহাবী, আমরা এমন আদর্শে গঠিত হই না যে তুমি ইহুদি দেখে তোমাকে মারবো, তোমার হাতে পায়ে বেঁধে রাখবো, তোমার উপরে জুলুম করব। না না, এটা আমাদের ইসলাম ধর্মের নীতি না। তবে তুমি চিন্তা করো না, তার মধ্যে একটা প্রশান্তি আসে। এই সময় আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা যাও, তোমরা পাত্র নিয়ে আসো, বালতি নিয়ে আসো। বালতি চিনেন আপনারা? বালতি নিয়ে আসো। যখন বালতি নিয়ে আসছে, এবার বলে, তুমি যা, তোমরা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে, কিন্তু কেউ কিছু বলে না। ইহুদি বলতেছে, আমার হাতে বালতি দাও, কারণ আমি পেশাব করছি, পানি উঠানোর দায়িত্ব আমার, ধুইয়া দেওয়ার দায়িত্ব আমার। সাহাবীরা বলে, না না না, তোমার পেশাব হইছে, তুমি এমনি আতঙ্কগ্রস্ত, তুমি ভয়ের মধ্যে আছো, এরপরে তুমি হলা ইহুদি। কাজে আমাদের মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম এত সুন্দর, একটু দেখে নাও। তোমাকে মেহমানের মতো কদর করছি, আমরা পানি আনবো, আমরা ধুইয়া দেব। তখন সাহাবীরা পানি দিয়া মসজিদটা ধুইয়া দিলেন। ইহুদি চিন্তা করে, সাহাবীদের আদর্শ এত সুন্দর, নবীর সাহাবীরা এত এত মর্যাদা, তাদের মধ্যে এত আন্তরিকতা, এত ভালোবাসা। সাথে সাথে ওই ইহুদি মসজিদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিবের উপরে ঈমান আনিয়া কলমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ফারিয়ার
আরেকজনের এক মুসলমানের আর এক মুসলমানে যাইত্যা নয়া রাখে, হিংসা, অহংকার, গর্ব, আর কেমনে এক মুসলমান আরেক মুসলমানের ঘায়েল করতে পারে, এই চিন্তা হলো আমাদের সবচেয়ে বড় চিন্তা। কি কথা ঠিক না? মুসলমান আরেক মুসলমানের সুখ সহ্য করে নেয় না, ঠিক না? সহ্য করে নিতে চায় না। আল্লাহ, এই ছিল সাহাবীদের আদর্শ, এটাই ছিল সাহাবীদের শান। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। এই জন্য আমার ভাইরা, প্রশংসা কার? চিল্লিয়া বলেন। এই যে আল্লাহ পানির মধ্যে কত রকমের নিয়ামত, বাতাসের মধ্যে কত রকমের নিয়ামত। শীতকালে শীত না পড়লে স্বাস্থ্য ভালো থাকে না, বিশ্বাস হয় না? হ্যাঁ, শীতকালে গরম লাগলে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, গরমকালে শীত পড়লে স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আবার শীতকালে এক রকমের ফসল, শীতকালে এক রকমের তরকারি, গরমকালে হয় আর এক রকমের তরকারি, ঠিক কিনা বলেন? জমিনে আল্লাহ মৌসুমি ফসল, মৌসুমি ফল, যেই মৌসুমে বান্দারে দেখার জন্য যেটা দরকার, সেই ফল, সেই ফসল, সেই তরকারি জমিনে উৎপাদন করেন। আবার দেখেন, বাতাসের মধ্যে 7টা গুণ আছে, আগুনের মধ্যে 7টা গুণ আছে, মাটির মধ্যে 7টা গুণ আছে, পানির মধ্যে 7টা গুণ আছে, প্রত্যেক খাবারের মধ্যে 7টা গুণ আছে। এগুলো সব মানুষের দেহের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। যে আল্লাহ এত নেয়ামত দিয়া বন্দারা লালন পালনের ব্যবস্থা করলেন, সেই আল্লাহর জন্য হবে প্রশংসা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের রব, সে আল্লাহর পরিচয়টা কি, তিনি কে, তার তো আরো পরিচয় থাকা দরকার। এখন আল্লাহ পরিচয় দেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। আল্লাহু আকবার বলতেন না? তিনি কোন দিনের মালিক? কিয়ামত আসবে কিনা সেই দিনের মালিক কে? আর একটু জোরে কোন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিনের একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কে? সেই বিচার দিনের মালিক যে আল্লাহ, যে আল্লাহর কাছে দেওয়া লাগবে, যে আল্লাহই রক্ষাকারী, যে আল্লাহই নাজাত দানকারী, তিনি জান্নাত দিবেন, তিনি জাহান্নাম দিবেন। আর তিনি হলেন সেদিনের মালিক, তিনি যিনি কিয়ামত দিবসের মালিক, ময়দানে হাসরের মালিক, তিনি হলেন আমাদের রব। সে আল্লাহর জন্যই হলো প্রশংসা। কেননা যারা সেই রবের প্রশংসা করে, কিয়ামত দিবসে, বিচার দিবসে তাদের হিসাব নিকাশ আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যাবে, এবং তারাই সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিচার দিনের মালিক যে আল্লাহ, সে আল্লাহ, সে আল্লাহর দাসত্ব আমরা কিভাবে করব? এই জন্য তোমরা নামাজের মধ্যে দাঁড়ো, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে বলো ইয়াকা না'বুদু, বলেন না আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমাদের ইবাদত একমাত্র তোমার জন্য। আমরা ইবাদত করব কার জন্য? চিল্লিয়া বলেন, আর একটু জোরে বলেন
যে আবাদত হয় আল্লাহর জন্য সেটার নাম হলো আবাদত, এটা হলো ঈমান। আর যে আবাদত আল্লাহর জন্য হয় না, মানুষের জন্য হয়, এটার নাম শিরক, এটার নাম শিরক। এজন্য আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনাকে কষ্ট লাগতেছে? এরা কো যাচ্ছে? এসব উসব কিন্তু, হ্যাঁ এসব উসব কিন্তু। যাক, মজাক করলাম, মাইন্ড করিয়েন না। বাবাজিরা রে আমার, খুব খেয়াল করেন, যার আবাদতটা হয় মানুষের দেখানোর জন্য, যার নামাজ হয় মানুষের জন্য, যে রোজা রাখে মানুষের কাছে নাম ফুটানোর জন্য, যে তসবিহ পড়ে মানুষের দেখানোর জন্যে, যে দান করে মানুষের দেখানোর জন্যে, যে হজ করে নিজের নামের জন্যে, নামের জন্যে যারা ইবাদত করে, এটা শিরক। সারা জীবন যদি এইভাবে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, সারা জীবন ইবাদত করিও সে জাহান্নামে যাবে। আর ইমানদারেরা যারা আল্লাহর জন্য ইবাদত করে, কাউকে দেখায় না, সেই ইবাদতটা যদি অল্প হয়, এই অল্প ইবাদত করার কারণে, ইবাদতটা আল্লাহর জন্য হওয়ার কারণে সে জান্নাতে যাবে সাহাবায়ে কেরামের বন্ধু হইয়া। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার এই সাহায্য কামনা করি। সাহায্যের মালিক কে? আরেকটু জোরে কোন, সাহায্যের মালিক আল্লাহ। আমার ভাইয়েরা রে, আল্লাহ কিভাবে বান্দাকে সাহায্য করেন? হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ে রওনা করলেন। হঠাৎ করে একজনই লোকের সাথে দেখা, রাখালগঞ্জে, ধনী মানুষ, লন্ডনী আমেরিকান পার্টি। জিজ্ঞাসা করে, মুসা কই যাও? কয় পাহাড়ে। মুসা, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা, আল্লাহ আমারে এত টাকা পয়সা, এত জায়গা জমিন, এত বেশি বেশি দিছে, এগুলা রক্ষা করতে পারি না, কি করলে আমার সম্পদ কমে যাবে, আমিও রক্ষা করতে পারবো? কয় জিজ্ঞাসা। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মহিলা ওই জাফা ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। কয় মুসা কই যাও? কয় পাহাড়ে। কয় মুসা রে, আমার একটা কথা আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। বলে কি? ও যে একটা ভাঙ্গা ঘর দেখো, এই ঘরটা আমার, আমি একটা ভালো ঘর করতে পারি না, ভালো কাপড় কিনতে পারি না, অভাব দূর হয় না, কি করলে আমার অভাবটা দূর হবে? আল্লাহকে জিজ্ঞাসা করবানি। কয় ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে যাইতে যাইতে সদরি বাজার গেছে। যায় দেখে সদরি বাজারের 3 রাস্তার একটা মোড় আছে, আসেনি? সেখানে একটা লোক শুয়ে রয়েছে মাটির মধ্যে, 2 হাত নাই, 2 পাও নাই। দেখে বলে, মুসা কোথায় যাও? বলে পাহাড়ে। কেন যাও? আল্লাহর সাথে কথা হবে। আমার একটা কথা জিজ্ঞাসা করবা। বলে কি? আমি তো দুনিয়ার কোনো কাম কাজ করতে পারি না, কোনো কাজে লাগলাম না। মুসা, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা, কি কারণে আল্লাহ আমাকে বানাইছে? আমার হাতও নাই, পাও নাই, দুনিয়ার কামাই রোজগার আমার দ্বারা হয় না, আল্লাহর উদ্দেশ্যটা কি? কয় ঠিক আছে, জিজ্ঞাসা করব। আল্লাহর দরবারে যায় বলে, আল্লাহ 3 লোকের খবর নিয়ে আসছি। কয় লোকে? জয়না দিনে কয় না, কয় লোক? 3 লোক। তার মধ্যে একজন ধনী, সামলাইতে পারে না তার সম্পদ,
কি করলে তার সম্পদ কমে যাবে? আমার আল্লাহ কয় মুসারে, লোকটারে বলবা সে যেন আমার নেয়ামত অস্বীকার করে, আমার শুকুর আদায় না করে, তাহলে সম্পদ কমে যাবে। কয় ঠিক আছে আল্লাহ, বলে দিব। আল্লাহ আর একটা মহিলা, তার অভাব দূর হয় না, ভালো একটা ঘর করে বাস করতে পারে না, কি করলে তার অভাব দূর হবে? আমার আল্লাহ কয় মুসা, মহিলা যেভাবে আছে এইভাবেই যেন বেশি বেশি করে আমার শুকুর আদায় করে, আর বেশি বেশি করে যেন আমার ইবাদত করে, তাহলেই তার অভাব দূর হয়ে যাবে। কয় ঠিক আছে, বলে দিব। আল্লাহ আর একটা লোকের খবর, তুমি তারে চিনো, 2 হাত নাই 2 পাও নাই, দুনিয়ার কোনো কামাই করে খেতে পারে না, কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়। ও আল্লাহ, এ লোকটা জানতে চায় কি কারণে তুমি তারে সৃষ্টি করেছো। আমার আল্লাহ কয় মুসারে, লোকটাকে বলবা আমি তাকে দিয়া জাহান্নাম পুরা করব, তারে বেহুদা বানাই না, আমার উদ্দেশ্য তারে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো। আল্লাহ খবর কয়ে দিয়া চলে আসছে। প্রথমে দেখা সেই আতুর মানুষটার সাথে, আতুর বুঝেন তো, আতুর মানুষটার সাথে, মুসা আমার খবর আনছিনি? কে আনছি? কি খবর? আল্লাহ তোমারে বেহুদা বানায় না, আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে। লোকটা চোখটারে বড় করে বলে, মুসা যাইও না, একটু দাঁড়াও। আবারও কো আল্লাহ কি কইছে? আল্লাহ বলছে তোমাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে। লোকটা হাসতে হাসতে বলে, মুসা সত্য করে বলো, আল্লাহ কথাটা বলছেনি? কয় হ্যাঁ। আল্লাহ যদি বলে থাকে, খুশি হইয়া হাসতে হাসতে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেখানে রাখিয়া খুশি, এতদিন জানলাম আল্লাহ আমাকে বেহুদা বানাইছে রে, আজকে জানলাম আল্লাহ বেহুদা বানায় না। আল্লাহ তো একটা কাজের জন্য বানাইছে, তাহলে আল্লাহ যেখানে রাখিয়া খুশি হবে, আমিও সেখানে থাকিয়া রাজি হইয়া খুশি হইয়া গেলাম। আল্লাহর কাজে আমি বেজার হই না, আল্লাহর সিদ্ধান্তে খুশি হইয়া গেলাম। মুসাই কয়, বাপরে বাপ, এতে জাহান্নামের লাকড়ি হইব? খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলতেছে। মুসাই চলে গেছে। লোকটা খালি আল্লাহর শুকুর আদায় করে। এবার মহিলা কয়, মুসা আমার খবর কি? খবর ভালো। আল্লাহ তোমারে যা কিছু দিছে, বাঙ্গা হোক আর যাই হোক, তোমার অভাব অনটন যা আছে, এর উপরে তুমি খুশি হইয়া থাকো, বেশি বেশি আল্লাহর শুকুর আদায় করো, রবের হুকুম মেনে চলো, আল্লাহর দাসত্ব করো, তোমার অভাব মিটে যাবে। মহিলাটা মুখটারে ভেঙ্গে কই, মুসা বিল্লা আবার পয়গম্বর হইছে, এটা একটা খবর নিয়ে এসে আল্লাহর লগে আবার কথা কইতে যায়, এরকম না খবর নিলে এসে মুসা। আল্লাহ লইছিল এই কথাটা বলতে, এত চেষ্টা করলাম অভাব যায় না, যেভাবে আসি এইভাবে থাকবো, এটা কি বললা? মুসাই কয়, আল্লাহর কথা তোমারে জানাইছি, তুমি মানলে মানো, না মানলে নাই, আমি চলে যাই। কিছুদূর যাওয়ার পরে হালকা একটা বাতাস আসছে। কি আসছে? হালকা একটু বাতাস এসছে। মহিলার ভাঙ্গা চূড়া ঘরটা উড়াইয়া কোথায় নিয়ে ফালাইছে খবর নাই। পিছে পিছে ডাকে, মুসা মুসা মুসা। কই কিতা কিতা? কয় আমার তো চালান শেষ। কয় কি হয়েছে? কয় বাতাসে আমার ঘরটা কোথায় নিয়ে ফালাইছে, এখন যে আমি একটু আশ্রয় নিয়ে আমি, এটাও তো নাই। কয় কা? এবার বেটকাই থাকো, আল্লাহ না বলছে যা দিছে তা নিয়ে শুকুর আদায় করো। তুমি আল্লাহর শুকুর আদায় করো না, আল্লাহ যা দিছে তাও নিয়ে গেছে। গেছে ধনির কাছে। ধনী কয়, মুসা আমার খবর কি? কয় খবর ভালো। কয় তুমি যদি আল্লাহর নেয়ামত অস্বীকার করো, নেয়ামত কমে যাবে, রক্ষা করতে পারবে। ধনীকে আল্লাহ এই কথা বলছে? কয় হ্যাঁ। সাথে সাথে ধনী সেজদায় যায় কান্দে আর কয়, আল্লাহ জীবনে কোনো দিন অভাব দেখাইলা না,
এক বেলা না খাওয়াইয়া রাখলা না, কারে দরজায় হাত পাতাইলা না। ও আল্লাহ, এত সুখে শান্তিতে রাখলা, এত নেয়ামত দিলা, এত নেয়ামত খাওয়াইলা, আজকে তোমার নেয়ামত অস্বীকার করব কেমনে? এটা আমার দ্বারা সম্ভব হবে না। যতদিন আমি বাঁচব ততদিন তোমার এই নেয়ামতের শুকর আদায় করব, তোমার নেয়ামত ভোগ করে তোমার দাসত্ব করে যাব। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করব, তোমার সাহায্যই প্রার্থনা করি। এই সময় আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলে, মুসা রে, এ মুসা, ধনীরে জানিয়ে দে তার ধন আরো বেড়ে যাবে, তবে রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দিব একমাত্র আমার দাসত্বের মাধ্যমে, আমার শুকুর আদায় করার কারণে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মুসাই বাড়িতে রওনা করছে। আমার আল্লাহ কয় যাইস না, কয় যাইস না, কয় কেন? হে আতুর লোকটার কাছে আবার যা। কার কাছে? আতুর লোকটার কাছে, যার হাত নাই পাও নাই, যাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো। খবরটা পায়া এ লোকটা আমার শুকুর আদায় করে, লোকটারে জানাইয়া দাও আমি আল্লাহর শুকুর আদায় করার কারণে হাত দিলাম না, পাও দিলাম না রে। দুনিয়াতে কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়, যেখানে ঘুমায় সেখানে বাথরুম। জীবনে কত পোকামাকড়ে কামড় দিল, নিজে চুলকাইতেও পারে না রে। মুসা এই লোকটারে দিয়া জাহান্নাম পূর্ণ করব, খবরটা পাইয়া সে আমার উপর বেজান না হয়ে আমার সিদ্ধান্তের উপরে রাজি হইয়া শুকুর আদায় করলো, যার কারণে তাকে জানিয়ে দাও আমি তাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো না। এই লোকটাকে দিয়া আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস পূর্ণ করে দিব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। পানি নাই এখানে, পানি কষ্ট হচ্ছে না? আল্লাহ তিনি হলেন আমাদের রব, যিনি জান্নাতীরে জাহান্নামী বানায়, জাহান্নামীরাও জান্নাতি বানায়, যিনি তকদিরকে পরিবর্তন করে। সুবহানাল্লাহ কন্যা মারহাবা বলেন না?